এখনকার মামলাকে তামাদি অর্থের নামে আমাদের মামলাও খারিজ করে দিয়েছে। ভাইরা, আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা আজ থেকে ঢাকাস্থ বরিশালবাসী আমরা আজকে ছোট্ট পরিসরে একটা মানববন্ধন করছি, কিন্তু এই মানববন্ধন থেকে কাজ না হয়ে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি ভূমিকায় ধরে রাখতে চাই, যদি আজকে এই ছোট্ট মানববন্ধন কর্মসূচিতে কাজ না হয়, এই কর্মসূচি থেকে শুরু করে ঢাকাকে অচল করে দেওয়া হবে। ঢাকাবাসী, আমরা আজকে ঢাকাস্থ বরিশালবাসী এখানে একত্রিত হয়েছি। আমরা ঢাকা অচল করে দিব, আমরা বরিশাল অচল করে দিব, সারা বাংলাদেশে আন্দোলন কাকে বলে দেখিয়ে দেব। আমরা শান্ত থাকি, কিন্তু দেখেছি ঢাকায় যারা বিশৃঙ্খলা করে তাদের পক্ষে আদালত দেওয়া যায়। যদি আদালত বিশৃঙ্খলার পক্ষে রায় দেয়, তাহলে আমাদের এই শান্ত ভাবটাকে তারা যেন দুর্বলতা মনে না করে। কারণ আমরা উশৃঙ্খলা জানি, আমরা উশৃঙ্খল হতে জানি। যদি আমরা বিশৃঙ্খলা শুরু করি, তাহলে সেই বিশৃঙ্খলা থামানোর শক্তি বাংলাদেশের কোনো শক্তির নাই। আমাদের নেতৃবৃন্দ এখানে আসতেছেন, আরো নেতৃবৃন্দ আসবেন ইনশাআল্লাহ। ঢাকাস্থ বরিশালের সর্বস্তরের জনতা আজকে এখানে একত্রিত হচ্ছি। আমরা জনদুর্ভোগকে মূল্যায়ন করে আমরা আজকে একটা ছোট আন্দোলন করে আমরা সংশ্লিষ্টদের কানে পানি ঢোকাতে চাই। যদি আমাদের এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে যদি সংশ্লিষ্টদের কানে পানি না যায়, তাহলে আমরা অশান্ত হতে পারি, আমরা ঢাকাকে অচল করতে পারি, আমরা ঢাকার রাজনীতিকে বন্ধ করে দেওয়ার শক্তি আছে। আমরা এখন পবিত্র কালামুল্লাহগঞ্জ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে আজকে ঢাকাস্থ আমরা বরিশালবাসী মানববন্ধন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ।